বলেন তো পাপিষ্ট মুসলমানের শান নাই? এই শান শূন্য যদি আবার কোনো সুরে মনে মনে কয় আজকের ওয়াজটা আমরা পক্ষে হয়েছি, কোনো মদ করে কয়, কোনো সুদকুর ঘুষ করে কয় আজকের ওয়াজটা আমরা পক্ষে হয়েছি, আলেমরা ইটা ওয়াজ লুকায় রাখে গেল, এই ওয়াজের ওই দরকার আছে। এমন কথা যদি করবো অযোগ্য থাকে তাহলে উনাকে বল। আপনি বাজারের দোকান থেকে একটা মোমবাতি কিনেন, মোমবাতি কিনে মোমবাতি সলিয়ে আগুন দিয়া মোমবাতিটা জ্বালাইয়া আপনার আঙ্গুলটা মোমবাতির আগুনের মধ্যে 1 মিনিট ধরে রাখেন। কতক্ষণ? এরপরে আপনি বলেন যে আমি লক্ষ কোটি জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জান্নাতে গেলেও চলবে। সম্ভব না। মোমবাতির আগুনের মধ্যে যদি আঙ্গুলটা 1 মিনিট রাখার মতো সাহস তোমার থাকে না, চুরি ডাকাতি বদমাশি সুদকুরি ঘুষকুরি মদকুরি গাঞ্জাকুরি কইরা লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে ডুববে থাকার সাহস দুঃসাহস করলে তুমি কুনাক খেলে। এই কারণে গুনাহগার মুসলমানের শান শূন্য যেন আমরা কেউ দুঃখা না খাই। গেল এই একবারে সর্বনিম্ন স্তরের শানের আলোচনা। এর উপরের শান হইল সাধারণ মুসলমানের। এর উপরের শান কার? সাধারণ মুসলমানের। সাধারণ মুসলমান মানে মাঝে মধ্যে গুনাহ করে আবার তওবা কইরা গুনাহ ছেড়ে দেয়, কিছুদিন পরে আবার কইরা লায়, আবার গুনাহ করে আবার ছেড়ে দেয়, আবার কইরা লায়। এই তো সাধারণ মুসলমান। এভাবে গুনাহ করে আর তওবা কইরা ছাড়ে, যখন তওবা কইরা ছাড়ে তখন অতীতে তামা হয়, আবার নতুন করে যখন গুনাহ করে আবার গুনাহ লেখা হয়, আবার যখন তওবা কইরা ছাড়ে আগে অতীতে তামা হয়, আবার যখন নতুন করে আবার লেখা হয়। এভাবে মা হইতে হইতে আর লিখতে লিখতে এমন সময় মরল যে সময় তার আমল নামাত গুনাহ কিছু লেখা রয়েছে, এটা তওবা করতে পারছে। এটা হলো সাধারণ মুসলমান। তার নেক আমলও ওজন হবে হাসরের মাঠে, গুনাহও ওজন হবে। নেক আমলের ওজন যদি ভারী হয় তাহলে এই যে পরিমাণ গুনাহ তুমি লইয়া মরছ এটা আল্লাহ মাফ করে দেবে। আর ওই সময় যদি তুমি এত ওজনদার গুনাহ করে থাকো, ভারী গুনাহ, যে তোমার নেক আমলের ওজন গুনার ওজনের সমান হয় না, তাহলে তোমারও গুনাহ পরিমাণ শাস্তি জাহান্নামে ভোগ করার পরে তোমাকে নাজাত দেওয়া হবে। এটা হলো সাধারণ মুসলমানের শান। কেমন মুসলমানের? সাধারণ মুসলমানের শান। এর উপরে 3 নম্বর টাকার ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়ার শান। আমরা সমাজে ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে ওই যত ভণ্ড ফিরে যত ভণ্ডামি করে, সমস্ত ভণ্ডরা ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে এই সমাজে ভণ্ডামিটা চালায়। কারণ আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝাই না আল্লাহর ওলি কারে কয়, এই কারণে আপনারা ধারণাই রাখেন না ওলি কারে কয়। এটা ওলি না ভণ্ড আপনারা বিচার করতে পারেন না, এই জন্য এদের খপ্পরে পড়ে। এই কারণে আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আজকের থেকে চিনে রাখবেন, 5 কাজের 5 গুণে গুণী মানুষকে আল্লাহর ওলি বলা হয়। কত গুণের গুণী? 5 গুণের গুণী মানুষকে আল্লাহর ওলি বলা হয়। 5টার একটাও যার মধ্যে থাকবে না, সে আল্লাহর ওলি হতে পারবে না। 1 নম্বর, যে ব্যক্তি সমস্ত গুনাহ থেকে তওবা করছে আর কোনোদিন গুনাহ করে না। 1 নম্বর, গুনাহ থেকে তওবা করছে আর কোনোদিন গুনাহ করে না। এটা কি 2 নম্বরও গেল না 3 নম্বরে? 2 নম্বরে রইল না 3 নম্বরে গেল? 2 নম্বরটা তো একবার তওবা করে আবার গুনাহ করে, আবার তওবা করে আবার গুনাহ করে, 2 নম্বর। আর যে তওবা করে গুনাহ যে ছাড়ছে আর কোনোদিন গুনার পথে যায় না, 2 নম্বরও রইছে না 3 নম্বরও গেছে? হ্যাঁ, তওবা করে যে গুনাহ ছাড়ছে আর কোনোদিন গুনাহ করে না। 2 নম্বর, সমস্ত ফরজ আমল ঠিক মতে করে। 3 নম্বর, সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করে। 4 নম্বর, সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করে। কটা হইল? তুমি এখনো সাধারণ মুসলমান রইছ, ওলি হইছ না। এখনো তুমি সাধারণ মুসলমান রইছ, তবে তুমি সাধারণ মুসলমানের মধ্যে তুমি গুনাহগার মুসলমান না, তুমি নেককার মুসলমান। এই সাধারণ মুসলমানের আবার 2টা শ্রেণী আছে। সাধারণ মুসলমানের মধ্যে একদল আছে কিছু গুনাহগার মুসলমান, আর একদল পুরাপুরি নেককার মুসলমান। তুমি এই 4 কাজের দ্বারা তুমি নেককার মুসলমান, গুনাহগার মুসলমান রইছো না, নেককার মুসলমান। কিন্তু ওলি হইতে পারছে, ওলি হইতে পারবে 5 নম্বরটার দ্বারা। সেটা হইল সহিহ বুখারী শরীফের এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধারাবাহিকভাবে এই 4 গুণে গুণান্বিত লোকটা যদি নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, তাইলে আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়।
কত কাজের দ্বারা একজন মানুষ আল্লাহর ওলি হয়? 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। ওলিদের মর্যাদা কি? হাসরের মাঠে আল্লাহ বেদিন কাফিরদেরকে দাঁড় করাইবে উপর দিকে দিয়া চেহারার উপর দিয়ে হাঁটবে বেদিন কাফিরেরা হাসরের মাঠে। আর সাধারণ মুমিন মুসলমানেরা পায়ের উপর দাঁড়াইয়া হাসরের মাঠে চলবে। আর ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ হাসরের মাঠে সোয়ারির ফিটে সোয়ার করাইয়া দাঁড় করাইবে। এটা কার শান? ওলিয়া উলিয়ার শান। এটা ওলিয়া উলিয়ার শান। কথা বুঝাইছেন নি? অন্যান্য মানুষ দুনিয়াতে মরণ চিন্তা সব মানুষেরই আছে, কিন্তু 3 দল মানুষের মরণ চিন্তা 3 রকম। একরকম মরণ চিন্তা আছে বেদিন কাফিরের, আরেক রকম মরণ চিন্তা আছে মুমিন মুসলমানের, আরেক রকম মরণ চিন্তা আছে ওলিয়া উলিয়াদের। ওইখানে গিয়া বলবো ওলিয়া উলিয়ার শান কোনটা। বেদিন কাফিরের মরণ চিন্তা হইল মরলে তো আর দুনিয়াটা লুটিয়া খাইতাম পারতাম না, কাজে মরণের আগে সুদে ঘুষে মদে গাঞ্জায় যা ফারি খাইয়াল। বেদিন কাফিরের মরণ চিন্তা। দুঃখের বিষয়ে বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুমিন মুসলমানের মরণ চিন্তাও বেদিন কাফিরের মতোই হয়ে গেছে। এটা মুমিন কাফিরের মরণ চিন্তা না। মুমিন কাফিরের মরণ চিন্তা হইল মরলে তো আর তওবা কইরা গুনাহ ছাড়ন যেত না, মরবার আগে আগে তওবা কইরা গুনাহটা ছেড়ে দিই। মরলে তো আর ইবাদত বন্দেগী করন যেত না, মরণের আগে আগে জাফারি ইবাদত বন্দেগী কইরা লই। এটা হইল মুমিন মুসলমানের মরণ চিন্তা। আমার কথা বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুমিন মুসলমানের মরণ চিন্তা মুমিনের মতো রইছে না কাফিরের মতো হয়ে গেছে? কাফিরের মতো হয়ে গেছে। গেল 2 দল মানুষের মরণ চিন্তা। তৃতীয় দল হলো ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা। ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা হইল এরা তো গুনার অভ্যাস নাই, ওই ফরজ আমল তো সবই করে, ওয়াজিব আমলও ঠিক মতোই করে, সুন্নত আমলও ঠিক মতোই করে, নফল বন্দেগীরও অভ্যাস বানাইছে। কাজী মরণের আগে আগে যা পারি নেক আমল খুঁজা লই, নেক আমল তো করা তা আছে, এর আর নেক আমলের কোনো চিন্তা নাই। তার চিন্তা হইল যে মরণের আগে তো আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হইতো না, কাজেই খালি মরণের অপেক্ষা করে কোন দিন আমার মরণ হইতো তে আল্লাহর সাথে সাক্ষাৎ হইতো, কোন দিন আমার মরণ হইতো তে আল্লাহর সাথে সাক্ষাৎ হইতো। এইটা হইল ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা। সাধারণ মুমিন মুসলমানেরাও জান্নাতে গেলে মাঝে মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর সাথে সাক্ষাতের মজা কত! জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করার মজা যত, আল্লাহর সাথে সাক্ষাতের মজা তার চেয়েও বেশি। এই কারণে সাধারণ মুমিন মুসলমান জান্নাতে গেলে মাঝে মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হইব। আর ওলিয়া উলিয়ারা জান্নাতে গেলে যখন ইচ্ছা তখনই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। বলেন সাধারণ মুমিন মুসলমানের চেয়ে ওলিয়া উলিয়ার মর্যাদা শ্রেষ্ঠ নি? যে কোন ক্লাস গেল? 3য় ক্লাস। এটা 3য় শ্রেণীর মর্যাদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। তাইলে বুঝে থাকলে বলেন ওলির মর্যাদা বড় না সাহাবার মর্যাদা বড়? এটা হইল 4 নম্বর স্তর। সাহাবার মর্যাদা কত নম্বর স্তর? 4 নম্বর স্তর হইল সাহাবায়ে কেরামের। তাদেরকে আল্লাহ সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে বড় মর্যাদা দান করেছেন। সাহাবাগণের উপরে হইল সমস্ত নবী রসুলগণের মর্যাদা। সাহাবাগণের উপরে সমস্ত নবী রসুলগণের মর্যাদা। যেমন সারা জীবন বেগুনাহ হওয়া, এটা শুধু নবী রসুলগণের মর্যাদা। সারা জীবন বেগুনাহ হওয়া যা শুধুমাত্র নবী রসুলগণের মর্যাদা। দাফনের পর থেকে জীবিত করে দেওয়া, দাফনের পর থেকে জিন্দা হয়ে যাওয়া, এটা নবী রসুলগণের মর্যাদা। এরপরে রওজা শরীফ, জিন্দা হয়ে রওজা শরীফে অবস্থান করা, এটা নবী জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে নমাজে লিপ্ত থাকা, নবী রসুলগণের মর্যাদা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন।
এই লামজাবি ফিতনাবাজেরা কয় নবী এখনো মরা তখনও মরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দাফন করার পর থেকে নবী জিন্দা। আমাদের শুধু আমাদের নবী একা জিন্দা না, সকল নবী দাফনের পর থেকে জিন্দা। সুতরাং এদের আহলে সুন্নাত ওয়াল জামাতে এর ভাষায় হায়াতুন নবী বলা হয়। হায়াতুন নবী শুধু আমাদের নবীর মর্যাদা না, সকল নবীর মর্যাদা? হ্যাঁ, হায়াতুন নবী এটা সকল নবীর মর্যাদা। গেল সাহাবাদের মর্যাদার উপরে সমস্ত নবীগণের মর্যাদা, এটা গেল 5 নম্বর। 6 নম্বরে রাসূল বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপরে মর্যাদা দিয়েছেন। তাহলে আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না সকল নবীর ঊর্ধ্বে? সকল নবীর ঊর্ধ্বে। আপনারা যদি শানে রিসালাত বলতে, শানে রাসূল বলতে আমাদের নবীর মর্যাদা বুঝেন, তাহলে এখানে 3টা কথা মনে রাখতে হবে। শানে রাসূল বা রাসূলের মর্যাদা কারো চাপার জোরে হয় না। রাসূলের মর্যাদা কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত হয়। রাসূলের মর্যাদা চাপাবাজি করে সাব্যস্ত হয় না কুরআন হাদিসের দ্বারা সাব্যস্ত হয়? একটা কথা বুঝতে হবে। 2 নম্বর, তোমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বর্ণনা করতে গিয়া হায়াতুন নবী বললে হবে না। একটু মনোযোগ দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ বর্ণনা করতে গিয়ে হায়াতুন নবী বললে হবে না। কেন? হায়াতুন নবী শুধু তোমার নবীর গুণ না, সকল নবীর গুণ। বলেন, হায়াতুন নবী শুধু আমার নবীর গুণ না, সকল নবীর গুণ। তাহলে এটা আমার নবীর আলাদা মর্যাদা না। তুমি যদি তোমার নবীর আলাদা মর্যাদা বুঝাতে চাও, এমন গুণের কথা বলতে হবে যেই গুণ এই আগের 5টা ক্লাসের কারো মধ্যে নাই। আগের 5টা ক্লাসের কারো মধ্যে নাই। এমন গুণের কথা বলতে হবে, এবং এমন গুণের বিবরণে কোরআন হাদিস ভরপুর। কোরআন হাদিস ভরপুর। মূর্খরা পড়েও না, হিকেও না, বুঝেও না, বুঝাইতে হয়। বুঝবার আগেই বুঝাইতে আসে। কেন তুমি যেটা নিজে পড়ছো না, শিখছো না, বুঝছো না, এটা তো বুঝাইতে যাও। যেটা পড়ছো, শিখছো, বুঝছো, সেটা বুঝাও না কেন? লাগাল পাও না পিঠের যে জায়গায়, এই জায়গায় আরেকজনকে দেখা যেত না, নিজেরা দেখা যেতে হবে। লাগাল ভাই তারা তো তুই বলে শানে রাসূল ইকসত্তা কোরআন কোন আয়াতে রাসূলের শান আল্লাহ বর্ণনা করছেন তুই জানাস না, তুই এটা দিস না, তুই উন্নত ক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যত আলাদা মর্যাদা দিয়েছেন সমস্ত নবী রাসূলগণের ঊর্ধ্বে, এই সমস্ত আলাদা মর্যাদাগুলির মধ্যে বড় বড়গুলি কইলে আমিও কইয়া শেষ করতাম না, আপনারাও শুনতে শুনতে বেতিষ্ঠা লাগবে। ছোট ছোট 1-2টা কই। এই সমস্ত আলাদা মর্যাদাগুলির মধ্যে আল্লাহ আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানাইছেন, যে আমাদের নবীর আলাদা মর্যাদা। ইমামুল মুরসালিনের ব্যাখ্যা হইল মেরাজের রাত্রে আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে বাইতুল মুকদ্দাসে একত্র করে দিয়া 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়ার হুকুম দিলেন। আর জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারক দুইটা আগে বাড়াইয়া দিয়া ইমামতি স্থানে দাঁড় করাইয়া দিয়া বললেন, আজকের এই পয়গম্বরী নামাজের জামাতের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি বানাইয়া আপনাকে সমস্ত নবীর ইমাম বানাবার জন্য। এবার বলেন, সমস্ত নবীর ইমাম হওয়া কোন কোন নবীর মর্যাদা? একমাত্র আমাদের নবীর। বেবুতা এটা কার মর্যাদা, কার লগে ফিট করে কিচ্ছু জান না, খালি বেদুস আন্দুস কয়। টেলিভিশনের বক্তা যদি সব মানুষের ঘরে ঘরে আসতে পারে, আমার নবী কেন আসতে পারবেন না? আর টেলিভিশনের বক্তা যেটা পারে, এইটা ভাড়া তোর নবীর শান না রে মূর্খ। টেলিভিশনের যে বক্তায় যেটা পারে, এইটা ভাড়া তোর নবীর শান না। তোর নবীর শান হইল 1,24,000 পয়গম্বরে যেটা পারে না, সেইটা ভাড়া। গেল 6 নম্বরে আমাদের নবীর মর্যাদা। আমাদের নবীর বহু মর্যাদা আছে, এর মধ্যে একটা হইল ইমামুল মুরসালিন, আরেকটা হইল খাতামুন নবিয়্যিন, আরেকটা হইল রহমাতুল লিল আলামিন। কেমনে কেমনে ইমামুল মুরসালিন হইলেন শুধু এটা কইলাম, খাতামুন নবিয়্যিন কেমনে কেমনে হইলেন, রহমাতুল লিল আলামিন কেমনে কেমনে হইলেন, এই 1-2 ঘন্টায় কইয়া শেষ করা যেত না।
আজকের মতো শুধু স্মরণ রাখেন, আমাদের নবীর আলাদা মর্যাদা সূচক যত উপাধি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এর মধ্যে একটা হইল খাতামুন নবিয়্যিন আর একটা হইল রহমাতুল্লিল আলামিন। এইভাবে বহু আলাদা মর্যাদা সূচক শব্দ আল্লাহ কোরআনেও উল্লেখ করেছেন, রাসূল তার হাদিসে উল্লেখ করেছেন। এই সবগুলি হলো আমাদের নবীর আলাদা মর্যাদা। এই জন্য শানে রসুল বয়ান করতে হইলে তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এক নম্বর, সাফাবাজি আর টেলিভিশনের বক্তা দিয়া কুযুক্তি না, মন গড়া যুক্তি না, কোরআন হাদিসের রেফারেন্স দিতে হবে। দুই নম্বর, আমাদের নবীর মর্যাদা দিতে গিয়ে অন্য নবীর সমান বানানো চলবে না, সকল নবীর ঊর্ধ্বে বুঝাতে হবে। তিন নম্বর, আমাদের নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে আর আলিমুল গায়ব হাজির নাজিরকে আল্লাহর সমান বানাইয়া কুফরি করলে হবে না, আল্লাহ থেকে নিচে রাখতে হবে। এই জন্য শানে রসুল যথাযথভাবে বর্ণনা করার তিন শর্ত আমরা যেন জীবনে কোনোদিন ভুলে না যাই। এক নম্বর শর্ত, কোরআন হাদিসের রেফারেন্স থাকতে হবে। দুই নম্বর শর্ত হইল অন্য কোনো মখলুকের সমান সাব্যস্ত করা যাবে না। তিন নম্বর শর্ত হইল আল্লাহর সমান সাব্যস্ত করা যাবে না। এইগুলি হইল আমাদের নবীর আলাদা মর্যাদা, মর্যাদার 6 নম্বর স্তর। এবার বলেন, এর উপরে কার মর্যাদা? তাহলে আমরা কি নবীর এই মর্যাদার নামে আল্লাহর সমান বানাইব? না, নবীর আলাদা মর্যাদা আছে। হ্যাঁ, আলাদা মর্যাদা জানার, আলাদা মর্যাদা বুঝার, আলাদা মর্যাদা বিশ্বাস করে আমরা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।